হ্যালো ফ্রেন্ডস, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। জয় বড়মা। তো চলো বন্ধু, আজকে আবার একটা নতুন রিডিং নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে একটু রোম্যান্টিক রিডিং করার ইচ্ছা আছে। যে মানুষটিকে তুমি ভালোবাসো, ভালো করে শুনবে, যে মানুষটিকে তুমি ভালোবাসো সে তোমাকে কতটা ভালোবাসে বা সে কি তোমাকে আদেও ভালোবাসে, এটাই আজকে আমার টপিক। চলো লেটস সি কি আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বর্মা, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ হেল্প মি, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সরা যাকে ভালোবাসে, তার মনের মানুষ, সে কি তাদেরকে ভালোবাসে, সে তাদেরকে কতটা ভালোবাসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বর্মা ফর আমি। প্লিজ দেখাও এঞ্জেল, ইউনিভার্স সাহায্য করো প্লিজ। আমার ভিউয়ার্সরা যার কথা মাথায় রেখে এবং মনে রেখে এই রিডিংটা দেখতে এসেছে, সেই মানুষটিও কি তাকে ততটাই ভালোবাসে? সে যতটা ভালোবাসে, আমার ভিউয়ার্স যতটা ভালোবাসে, সেই মানুষটিও কি তাকে ততটাই ভালোবাসে নাকি বাসে না? থ্যাংক ইউ। প্লিজ দেখাও ইউনিভার্স, এঞ্জেল, প্লিজ হেল্প মি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে কতটা ভালোবাসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিভাইন ফাদার। কতটা ভালোবাসে সেই মানুষটি, আমার ভিউয়ার্সকে কতটা ভালোবাসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ সাহায্য করো, আমার সন্তান। সেই মানুষটি কতটা ভালোবাসে। থ্যাংক ইউ। বটমে কিং অফ ওয়ান্ডস, 6 of swords, hangman, emperor। দেখো বন্ধু, ভালো তো বাসে নিঃসন্দেহে, এবং সে ন্যায়পরায়ণ। এম্পেরার ন্যায়পরায়ণতার কথা বলে, নীতির কথা বলে। এম্পেরার ন্যায়ের কথা বলে, ইনি ন্যায় করেন, ওয়াইস, জ্ঞানবান। তুমি যাকে পছন্দ করো বা পছন্দ ঠিক না, আমি ভালোবাসার রিডিংয়ে আজকে করছি। তুমি যাকে ভালোবাসো সে কিন্তু একটু তার এজ হতে পারে। 4 সংখ্যাটা এখানে ইম্পর্টেন্ট, 4, 12, 6, এই সংখ্যাগুলো এখানে ইম্পর্টেন্ট। তোমাদের কারোর ডেট অফ বার্থ হতে পারে, কারোর মূলাঙ্ক হতে পারে এখানে যারা দেখছো। তো এম্পেরার কিন্তু ন্যায় করেন, অর্থাৎ তিনি যে ফেক নন সেটা তো প্রমাণিত হলো, যে তুমি যার কথা ভাবছো, যাকে ভালোবাসো, সেই ব্যক্তিটি কিন্তু ফেক নয়, কিন্তু তার ইমোশন সে শো করে না। সে এম্পেরার অর্থাৎ সম্রাট, সে কিন্তু তার থেকে কিন্তু তুমি সেরকম ইমোশন শো মানে দেখতে পাও না, যতটা ইমোশনাল তার হওয়া উচিত। বা তুমি মনে করো যে সে তো এই রিলেশনে কিছু ইমোশনই দেখায় না, এরকম হতে পারে বন্ধু।
সে লড়াকু মানসিকতার, বুদ্ধি রাখে, জ্ঞান, চিন্তা, সঠিক চিন্তা, তার আদর্শ আছে, আদর্শবান কোনো পুরুষ বা মহিলা। তুমি যদি কোনো মহিলা দেখছো তাহলে সে পুরুষ, আর যদি কোনো পুরুষ দেখছো বন্ধু তাহলে অবশ্যই তোমার অপোজিটে সে একজন মহিলা। তো ভীষণ এরকমও হতে পারে তিনি ইগোইস্টিক, অর্থাৎ তিনি ইগো থেকে চট করে বেরোতে পারেন না, তার কিছু চিন্তা ভাবনা আছে যে এইটার বাইরে আমি বেরোবো না, অর্থাৎ তিনি ইমোশনাল তো নন, এবং একটু মেজাজি হতে পারেন, মেজাজি, এবং তিনি খুব ফোকাসড, মানে তিনি মনে করেন আমি যেটা ভাবছি, আমি যে সুদূর দূরেরটা আমি যে চিন্তা করছি বা ভবিষ্যৎটা যে আমি চিন্তা করছি সেটা আমি ঠিক চিন্তা করছি, সেটা খুব ওয়াইসলি আমি চিন্তা করছি, এই ধরনের একটা মেন্টালিটি তার মধ্যে আছে। এবং তিনি এই সিচুয়েশনে না স্টাক হয়ে আছেন, হতে পারে তোমাদের প্রতি তুমি যেরকম অ্যাকশন তুমি চাইছো যে হ্যাঁ ওই মানুষটি তো আমার প্রতি অ্যাকশন নিতে পারে, কেন নেয় না, কারণ উনি স্টাক হয়ে আছেন এই সিচুয়েশনে, স্টাক, হ্যাংম্যান এসছে, কিন্তু তার একটা অ্যাওয়েকনিং কিন্তু চলছে, একটা অ্যাওয়েকনিং কিন্তু তার চলছে, অর্থাৎ তার দৃষ্টিভঙ্গির, তিনি যে ধরনের মানে আচার বিচার বা যে ধরনের আদর্শ নিয়ে চলতেন, সেই যে দৃষ্টিভঙ্গি তার কিন্তু একটা তার চেতনার জগতের একটা পরিবর্তন কিন্তু চলছে, তথাপি তিনি কিন্তু এই সিচুয়েশনে, তবুও বলবো এই সিচুয়েশনে কিন্তু তিনি স্টাক। তবে এই অবস্থায় থাকতে থাকতে, এই স্টাক অবস্থায় থাকতে থাকতে তার সোল বডি মাইন্ড, অর্থাৎ 6 অফ সোর্ডস, সোল বডি মাইন্ড কিন্তু ক্লান্ত, এবং তিনি শান্তির সন্ধানই করছেন। হয়তো তিনি চাইছেন এই সম্পর্কটা ঠিক করে নিই, কারণ তিনি তোমাকে কিন্তু খুবই স্টক করেন, খুবই স্টক করেন। এই এনার্জিটা হতে পারে তোমার বা তারও হতে পারে, এটা তলায় এসছে, যদিও খুব একটা ডিসক্রাইব করার দরকার নেই, তবুও বলবো এই সম্পর্কে কেউ তো খুব ইনভেস্ট করেছে, এবং ইনভেস্ট করেছে অর্থাৎ ইনভেস্টমেন্ট মানে সম্পর্কের ক্ষেত্রে তো সবসময়, ভালোবাসার ক্ষেত্রে টাকা পয়সা এসব দিয়ে তো ইনভেস্টমেন্ট হয় না, কেউ সময় দিয়েছে, ভালোবাসা দিয়েছে, ইমোশন দিয়েছে, তার প্রতি কেয়ারিং দেখিয়েছে, মানে কেয়ারিং, নার্চারিং, এইগুলো তাকে প্রোভাইড করেছে, তাকে বুঝেছে, তো এইগুলো ইনভেস্ট কেউ করেছে, করে এবার সে তার ফলের অপেক্ষা করছে, এরকম কেউ এখানে আছো, সেটা তুমিও হতে পারো, তোমার মানুষটিও হতে পারে, তবে আমার যেন মনে হচ্ছে ওটা তোমার এনার্জি। কিং অফ ভ্যান্স স্টক করছে তোমাকে, কিন্তু ব্যক্তিটি স্টক করছে, যতই তিনি এম্পেরার মোডে থাকুন না কেন, অর্থাৎ ইগো থেকে কিন্তু তিনি বর্তমানে বেরোনোর চেষ্টাই করছেন, কারণ এই ইগো আর এই স্টাকনেস, এই ইগো আর এই স্টাকনেস তাকে তার সোল, সরি পড়ে গেল, সরি ইগো এবং তার এই স্টাকনেস, এই সম্পর্কে কিছু নড়াচড়া না করতে পারা, সম্পর্কে কোনো অ্যাকশন না নেওয়া, কোনো ইমোশন শো না করা, সবসময় স্ট্রিক্ট থাকা, এগুলো কিন্তু করতে করতে মানুষ কিন্তু একটা সময় ক্লান্ত হয়ে যায়, এবং সেটা সত্যি সত্যি সেটাই তার ক্ষেত্রে ঘটেছে, এবং তিনি এবার শান্তির সন্ধান করছেন, এবং কোথাও তিনি শান্তির সন্ধান করছেন, সেই শান্তিটা কিন্তু বন্ধু তুমি, যেহেতু আমি এখানে একটা ভালোবাসা রিডিং করছি, এবং তোমার মনের মানুষের তোমার প্রতি কতটা ভালোবাসা বা অনুভূতি দেখছি, তো এই শান্তির পথটা কিন্তু তুমি, কারণ তিনি কিন্তু তোমাকে অবিরাম স্টক করেন, হয়তো তুমি মনে করো সে তো আমার সাথে, সে আমার খোঁজ খবর রাখে না, সে আমাকে ব্লক করেছে, সে আমার ফোন রিসিভ করে না, অনেক দিন যোগাযোগ নেই, এই স্টাক সিচুয়েশন হয়ে আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও তোমরা থাকতে পারো, অর্থাৎ ফোন মেসেজ দেখা কিছুই হয় না, তো সেক্ষেত্রে কিন্তু বলবো যদি তোমাকে কোথাও থেকে স্টক করা যায় উনি কিন্তু করেন, কারণ আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা বন্ধুরা বেশিরভাগই থাকি, তো তিনি কিন্তু স্টক করছেন, স্টকিং এনার্জি একটা আছে, তোমার খোঁজ খবর কিন্তু তিনি রাখেন, যে তুমি কি করছো, কাদের সাথে মিশছো, বা তুমি ঠিক এখন কেমন আছো, সেই ধরনের স্টকিং এনার্জি কিন্তু তার মধ্যে বিদ্যমান আছে। তো এটাই ছিল দেখলাম, তবে ভালো তো তিনি বাসেন, এবং তার ভালোবাসাটা কিন্তু সৎ, এই এম্পেরার কিন্তু ন্যায় করেন, আমি বারংবার বলছি এম্পেরার ন্যায় করেন, অর্থাৎ তিনি আদর্শবান, তিনি কখনো তোমাকে ঠকাবেন না, এটা বোঝা যাচ্ছে, তার মনে ইমোশন আছে, এবং সত্যিকারের যদি তুমি তাকে ভালোবাসা দিয়ে থাকো, একদিন তিনি ঠিকই তোমাকে সেই ভালোবাসাটা ফেরত দেবেন, কারণ তিনি এটা মানেন যে আমাকে ন্যায় করতে হবে,
এবং বর্তমানে দেখতে পাচ্ছি হ্যাংম্যান সিচুয়েশনে দীর্ঘদিন থেকে এবং এই এম্পেরার মোডে থেকে তার সোল বডি মাইন্ড ক্লান্ত এবং তিনি শান্তির সন্ধান করছেন। আমি এটাকে একটু ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ শোর্টস। আমি কিং অফ ওয়ান্ডসটাকে নামিয়ে রাখলাম। প্লিজ ক্ল্যারিফাই হিয়ার 6 অফ শোর্টস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। প্লিজ ক্ল্যারিফাই 6 অফ শোর্টস। 6 অফ শোর্টসটা এখানে কেন এলো? দুটো কার্ড চলে এলো। আচ্ছা, তিনি কখনোই সম্পর্ক থেকে পালানোর চেষ্টা করেছিলেন, চিট করেছিলেন কারোর ক্ষেত্রে, শান্তির দিকে যাচ্ছেন। এখানে থার্ড পার্টি সিচুয়েশন কারোর ক্ষেত্রে কিন্তু থাকতে পারে বন্ধু, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। এবং বর্তমানে হয়তো তিনি তোমাকে মনে করছেন যে তুমি কুইন অফ সোর্সে এনার্জিতে আছো, অর্থাৎ কাঠঠোট এনার্জিতে চলে এসছো। তাই হয়তো তিনি ভাবছেন যে তাকে ভাবতে হচ্ছে। এটা তোমার এনার্জিও হতে পারে। ক্লিয়ার কমিউনিকেশন, আবার কিছু ক্ষেত্রে তিনি হয়তো এখন ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছেন, তিনি একটা পার্টনারশিপে আসতে চাইছেন, এটাও হতে পারে। এই সব কিছুর পরে, এই সব কিছু যাদের ক্ষেত্রে ঘটে গেছে, কেউ কেউ তো এখন এনার্জিতে আছে, কেউ কেউ পরে এনার্জিতে আসবে। এখানে এই এনার্জিতে তো আসবেই, এটাই তো ট্যারোট দেখায়। তো এই ঘটনাগুলো যাদের সাথে ঘটে গেছে, যাদের যে মানুষের সাথে হয়ে গেছে, তারা বর্তমানে কিন্তু একটা ক্লিয়ার কমিউনিকেশন, অর্থাৎ স্বচ্ছ একটা কমিউনিকেশন, যোগাযোগ কিন্তু করতে চাইছে। তার মনের কথা কিন্তু তিনি ব্যক্ত করতে চাইছেন, এবং সেটা খুব একটা ইমোশনাল হবে না, উনি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বলবেন। বা এটা হতে পারে তুমিও এরকম কোনো এনার্জিতে আছো, স্ট্রেট ফরওয়ার্ড এনার্জিতে। ক্লিয়ার কমিউনিকেশনের কিন্তু দরকার আছে। এবং এখানে কিন্তু 3 অফ পেন্টাকলস একটা পার্টনারশিপের গল্পও বলছে। অর্থাৎ ভবিষ্যতে যখন উনি তোমাকে কিছু বলতে আসবেন, তুমি কিন্তু খুব বেশি রুক্ষ সূক্ষ্ম হয়েও না। এবং এই পার্টনারশিপ 3 অফ পেন্টাকলস স্টেবিলিটি, পেন্টাকলস তো স্টেবিলিটির কথা বলে, যদি স্টেবিলিটি দিতে চান তবে তুমি কিন্তু সাদরে সেটা গ্রহণ করো। তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো বন্ধু। আজকে একটা লাভ রিডিং করলাম, কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য বাই এবং জয় বড়মা।